ওকে, 3-এর 1-এর সবগুলা কাজ দেখলাম। এর মধ্যে তোমরা বলতে চাচ্ছ সহজ সমস্যা, আমি একটা করে দিচ্ছি, ওইটার জন্য একটা করে দিচ্ছি। সেটা হলো বর্গমূল নির্ণয় ক্লাস 4 ধরি রুট ওভার যে বর্গমূলটা দেয়া আছে 2 ইনটু রুট ওভার I ইনটু 2 প্লাস I ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 4, এটা বর্গমূল নির্ণয় করতে বলছি। তাহলে এটা নিশ্চয়ই একটা জটিল সংখ্যার বর্গমূল জটিল হয়। নরমালি x প্লাস iy ধরি, কিন্তু আমরা ধরবো এখানে কত a প্লাস ib। কেন? কারণ এখানে x আছে। আরেকটা বিষয় হলো যে এখানে বলা আছে x এর মানটা 2 এর চেয়ে বড়। এর কারণ হলো 2 এর চেয়ে যদি ছোট হয় তাহলে এইটা আবার জটিল সংখ্যা হয়ে যাবে, মানে i হয়ে যাবে, i আর i গুণ করে কি হয়ে যাবে i স্কয়ার, তখন আবার এটা কি হয়ে যাবে বাস্তব সংখ্যা হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই বলা হচ্ছে যে x এর মানটা 2 এর চেয়ে বড়, তার মানে এই জিনিসটা ধনাত্মক। আচ্ছা, বাকি নিয়ম আগের মতো স্কয়ার করো, নিয়মে 2 প্লাস i ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 4 a প্লাস ib স্কয়ার। তো 2 প্লাস i ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 4, তাহলে কি হয় a স্কয়ার 2 ইনটু a ইনটু ib প্লাস i স্কয়ার b স্কয়ার। সো 2 প্লাস I into root over x square minus 4 a square minus b square plus I into 2ab. Fine. So এটা দুইটা বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করো, সমীকৃত করে শর্টকাটে লিখি। হ্যাঁ, যেহেতু অলরেডি আমরা সুন্দরভাবে সব লিখে দিয়েছি, তোমরা মনে হয় জানো a square minus b square হচ্ছে 2 আর 2ab কত root over x square minus 4। এখন জানা আছে আমরা সবাই বোধহয় জানি a square plus b square whole square a square minus b square whole square plus 4 a square b square. So a square plus b square whole square equal to a square minus b square মানে কি 2a square আর এটা হলো 2ab whole square। তো 2ab whole square মানে কি root over x square minus 4 whole square। তার root আর স্কয়ারটা চলে যাবে, a square plus b square whole square equal to 4 plus x square minus 4। 4 4 তো ক্যান্সেল হয়ে গেল, x square হয়। তো এবার স্কয়ার রুট করলে রুট x স্কয়ার মানে x হবে, প্লাস মাইনাস কেন হবে না? লাস্ট ক্লাসে বলছিলাম ভাইয়া বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো মাইনাস হবে না, তাই না? সো এটা হলো 3। আই গেস বাকিটুকু সোজা। কি করবা তোমরা? 1 আর 3 যোগ করবা আর 3 থেকে 1 বিয়োগ করবা। করো দেখি, 1 আর 3 যোগ করো, 1 যোগ 3 হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হইল x প্লাস 2। তো আমি এটা আলাদা করে দিচ্ছি, 2a স্কয়ার ইকুয়াল টু x প্লাস 2, a স্কয়ার হলো হাফ ইনটু x প্লাস 2, সো a will be প্লাস মাইনাস 1 বাই রুট 2 x প্লাস 2। 3 থেকে 1 বিয়োগ করো, একবার বলি 2b স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 2 হবে, সো b হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট x মাইনাস 2। তাহলে নির্ণেয় বর্গমূল কত হবে? a প্লাস ib। সুতরাং নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাসটা কমন নাও, প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নাও, এটা হবে রুট x প্লাস 2 প্লাস i ইনটু রুট x মাইনাস 2। আশা করি বুঝতে পারছি। সো এটার মতোই হুবহু একই রকম নিয়ম হচ্ছে 6 নাম্বারটা, দেখে করে নিতে পারবা। সো লাস্ট ক্লাসে তোমাদের দুইটা বাড়ির কাজ দিছিলাম, 3-এর 1-এর সবগুলা দিছিলাম, আর বোধহয় একটা ম্যাথ দিছিলাম, ওই ম্যাথটা একটু দেখাই দিচ্ছি, বাংলা নাম বলছি 6 রুট মাইনাস 512। এটা কার মতো? এটা ছিল হচ্ছে 3-এর কয়ের মতো, 6 রুট মাইনাস 64 ছিল, আর এটা হচ্ছে 6 রুট মাইনাস 512। অঙ্কটা আমি একটু দেখাই দিচ্ছি।
এইটা শেষ করার পরে আমরা গ্রুপ 3টা করব মডুলাস আর্গুমেন্ট। আর একটা কথা বলে দিই যে 26 এবং 27 ধারা অঙ্ক, এই অঙ্ক দুইটার জন্য আমি একটা সেপারেট রেকর্ডিং গ্রুপে দিয়ে দিব না, ক্লাস 5 না। মানে আমি বেসিক্যালি যদি সংখ্যা 5টা ক্লাস নেই, তো তোমাদের 4টা আজকে হয়ে যাচ্ছে, আর 5th যে ক্লাসটা এই 3টা অঙ্ক সেপারেট একটা রেকর্ডিং আছে, দেখে নিবা। রেকর্ডিংটা খুবই মানে আমি ডিটেইল অঙ্কগুলো বুঝাইছি, কারণ আমি জানি যে অনেকেই বারবার এই অঙ্কগুলো দেখতে চায়, প্রবলেম এইটাই থাকে। এই কারণে এটা একটা আলাদা ক্লাস, সেটা আমি গ্রুপে দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে জয়েন করতে হচ্ছে পরে, মানে অক্টোবর মাসে, সেপ্টেম্বরে আমি ব্যাচটা শুরু করছিলাম, তো অনেকে বোধহয় 7.1 চ্যাপ্টারটাও পাওনি। তো 7.1 চ্যাপ্টারের আমি এক্সট্রা ক্লাস দরকার নেই, আমার শিডিউল ক্লাস হবে একটা ব্যাচে পড়াইনি, আমি টাইমিং গুলো বলে দিব না, তোমরা এটা করে নিবা, ঠিক আছে? আর বাকি সব তোমরা তো 4 এই ক্লাস থেকে পড়াচ্ছি, তো এটা তো পাইছই, চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে, আর একটা বা দুইটা ক্লাস ম্যাক্সিমাম লাগবে। এই সপ্তাহেই শেষ হবে সবুজের ক্লাসে, আর তারপরে আমরা 7.2 করব, এটা শেষ হই, চ্যাপ্টার 4 শেষ। ফাইন, তাহলে শুরু করতে যাচ্ছি আমরা। তিনের কয়ের বিকল্প যেটা, ধরি x হচ্ছে 6th রুট মাইনাস 512, তাহলে x টু দি পাওয়ার 6 কত? মাইনাস 512, 512 কে বামে আনো, x স্কয়ার এর কিউব 8 এর কিউব, a কিউব প্লাস b কিউব কত? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস c স্কয়ার। আশা করি সবাই বুঝছো এতটুকু। এটা আগের অঙ্কের মতোই, হয় অথবা করলাম x স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু কত? মাইনাস 8, মাইনাস 8 মানে 8i স্কয়ার, so x will be plus minus 2 root 2 i, এটা অথবাটাই হইল ভাইটাল। অথবাটাই কি বলছে? x টু দি পাওয়ার 4, এখানে 4টা মূল আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার প্লাস 64। আগে হোল স্কয়ার বানাও, x স্কয়ার স্কয়ার 2 ইনটু x স্কয়ার ইনটু 4 প্লাস 4 স্কয়ার প্লাস আর 48 হয়ে যায়, x স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু হলো মাইনাস 48। সবাই জানি মাইনাস 48 কে আমরা কি লিখবো? 48 i স্কয়ার, তো স্কয়ার রুট করলে x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 রুট 3i হয়। এখানে মনে হয় অনেকে আটকেইছো যে 4টা ওই পাশে পাঠানোর পরে চুপচাপ পয়সা আল্লাহ, এরপরে তো আর আগের মতো মিলে না, তাই না? মিলবে, এই যে দেখো এই জায়গায় মিলটিটা তোমরা করতে পারো না, একটু কমন নিবা ভেড়া, এই টুটা কমন নিবা। এইবার এটা আগের অঙ্কের মতো হয়ে গেছে, দেখো রুট 3 স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু রুট 3 ইনটু i প্লাস i স্কয়ার। এবার খেয়াল করো বুঝছো কি আগের অঙ্কের মতো, বলো। হ্যাঁ আগে কোশ্চেন নাই, আইস থাকলে তাও না, আইস তো তুমি আসতে পারো কালকে সময় পেলে, কালকে পরশু আইসো, কালকে না কালকে আমার পরীক্ষা আর সময় নাম্বারটা বাকি, ঠিক আছে কালকে আসো। তাহলে এই কথা আমি চলে গেলাম পড়া আমি যাই, কালকে দুপুরের দিকে আসো, এবং 2টার দিকে আসো, 2টা 3টা এরকম সময় আসো, ঠিক আছে? 2 root 3 plus minus i whole square, এবার স্কয়ার রুট করলে এখানে 4টা মান আসবে, প্লাস মাইনাস রুট 2 রুট 3 প্লাস মাইনাস i, টোটাল 4টা হবে। এই জায়গাটা মনে হয় অনেক করতে পারো নাই, আর বাকিটুকু আগের মতো। এই অঙ্কটা আমি বানাই দিই নাই ভাই, অসংখ্যবার বোর্ড পরীক্ষায় আসছে এই অঙ্কটা, অসীম কুমার সাহা স্যারের বইয়ে আছে। আজকে ক্লাস নেই একজন কমেন্ট করতেছে, আমি লিংক দিয়ে রাখছি, বোকা নাকি?
ঠিক আছে। সো এখন আমরা গ্রুপ 3 তে চলে যাচ্ছি, মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস এবং আর্গুমেন্ট বলতে কি বোঝায় একটু বুঝায় বলি। গ্রিক ভাষায় মডুলাস মানে হচ্ছে মান আর আর্গুমেন্ট মানে হচ্ছে দিক। আর ইংরেজি ভাষায় কিন্তু আর্গুমেন্ট মানে তর্ক। তো যাই হোক, আরিফের কাছে জিজ্ঞেস করে কোশ্চেনটা দিতে পারতাম। তা প্রথমে থিওরিটুকু বুঝাই নিই, তারপরে ওই রিলেটেড ম্যাথগুলো আজকে করাই দিই। গ্রুপ 3, একটা জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক অংশ সবসময় কিন্তু আলাদা থাকে। খেয়াল করবা যে আমরা যদি দুইটা জটিল সংখ্যা সমান হয়, তুলনা করছি কি বাস্তব বাস্তব, কাল্পনিক কাল্পনিক সমান। তো একজন বিখ্যাত গণিতবিদ আর্গেন্ট এই ইনফরমেশনটা কাজে লাগায় কার্টেসীয় সমতলে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষে জটিল সংখ্যাকে প্লট করছেন। এবং এর আগে কিন্তু জটিল সংখ্যার মান নির্ণয় করাটাও দুরূহ ছিল, মানে বাস্তব একটা অংশ কাল্পনিক একটা অংশ, দুইটা মিলায়া। আমি একটু যদি তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, প্রথম ক্লাসে বলছিলাম যে মোটরের একটা রিয়েল পাওয়ার আর একটা ইমাজিনারি পাওয়ার, মানে যেটা লস হয়ে যাচ্ছে সেই পাওয়ারটা তো আমি আসলে পাচ্ছি না। তো মোট পাওয়ারটা ক্যালকুলেশন করব কিভাবে? তো বাস্তব এবং কাল্পনিক অংশ মিলায়া মোট ভ্যালুটা কিভাবে বের হবে, এটা বের করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করছেন বিজ্ঞানী আর্গেন্ট। উনি সর্বপ্রথম যে প্রস্তাবনাটা দিয়েছেন, উনি বলছেন যে স্থানাঙ্কের এক্স অক্ষে হলো বাস্তব অংশ রিয়েল, আর ওয়াই অক্ষে ইমাজিনারি অংশ বসাই। তার মানে ওয়াই অক্ষের সাথে একটা বিল্ট ইন আই গুণ করা আছে, মানে ওয়াই অক্ষের যাই হবে 2 যদি হয় তাহলে 2i, -3 যদি হয় তাহলে -3i। এইভাবে ক্যালকুলেশন উনি করতে বলছেন। তাতে সাপোজ একটা বিন্দু x, y, সাপোজ এই z বিন্দুটা বললাম x, y। তো উনি বলছেন যে z যেহেতু x, y বিন্দু, সেটাকে আমি জটিল সংখ্যা x + iy বলতে পারি। কেন? বাস্তব অংশে x আর কাল্পনিক অংশে কত i আছে, তাহলে y যেহেতু তার সাথে একটা i অবশ্যই আছে। হ্যাঁ, যোগ মানে যোগ তো এটা পজিটিভ দিছে, মানে নেগেটিভ হলে মাইনাস আসবে, মানে এটা উপরে নিচে উপরে ডিপেন্ড করে। তো আর্গেন্টের এই তথ্য অনুসারে বাস্তব এবং কাল্পনিক মিলায়া জটিল সংখ্যার মানটা নির্ণয় করা গেছে। এবং এই পদ্ধতিটা তোমাদের পরিচিত, তোমরা এর আগেও পড়ে আসছো। তোমাদের কি পোলার কার্টেসীয় স্থানাঙ্কের কথা মনে আছে? আর আর থিটা এক্স আর ওয়াই থেকে, মানে আর কি বের করতাম √x² + y², আর tan থিটা কি ছিল y/x। একদম ফার্স্ট ইয়ারের ফার্স্টে 3.1 চ্যাপ্টার। যাই হোক, অনেকেই হয়তো ভুলে গেছো। এটা ধরো x, এটা ধরো y, এর সাথে একটা i আছে, iy আছে, দেখে iy লিখবো। এই অ্যাঙ্গেলটা থিটা। মূল বিন্দু থেকে সরাসরি বিন্দুটার দূরত্ব, মানে বাস্তব গেলাম কাল্পনিক গেলাম, মিলায় কি জটিল। তাইলে উনি বলেছেন আর্গেন্ট, বিজ্ঞানী আর্গেন্ট, তার তথ্যানুসারে এই যে চিত্রটা রিয়েল ইমাজিনারি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই চিত্রকে বলা হয় আর্গেন্ট চিত্র। সবাই কি আমার কথা বুঝতেছো? উনি বলেছেন জটিল সংখ্যার মডুলাস বা মান, জটিল সংখ্যার মডুলাস, মডুলাস অফ জেড √x² + y², আর জটিল সংখ্যার আর্গুমেন্ট থিটা tan ইনভার্স y/x। tan থিটা মানে y/x, লম্ব বাই ভূমি, তাহলে থিটা হবে tan ইনভার্স y/x। আর এই জটিল সংখ্যা এটা হলো কার্টেসীয় আকার x + iy। জটিল সংখ্যার কার্টেসীয় আকার কোনটা? z = x + iy। আর পোলার আকার কোনটা? তোমাদের মনে আছে x ছিল r cos থিটা, y ছিল r sin থিটা। তো r তো না এখানে মডুলাস, তাহলে পোলার আকার কোনটা হবে? জটিল সংখ্যা পোলার আকার z হবে x মানে মডুলাস অফ z cos থিটা প্লাস i ইনটু মডুলাস অফ z sin থিটা।
জটিল সংখ্যা দুইটা আকৃতি আছে, একটা পোলার একটা কার্টেসীয়, যেমনটা স্থানাঙ্কেরও আছে। আর মডুলাস আর্গুমেন্টের চারটা ধর্ম আছে, ধর্ম চারটা একটু লিখে দিচ্ছি। ধর্ম চারটার প্রমাণ শিখাবো না, কারণ অঙ্কেই তোমরা এটার মানে প্রমাণটা শিখতে পারবা। অঙ্ক যখন করব এটাতে প্রমাণটা আছে, থিওরিটিক্যাল প্রমাণ আছে। তো ফর্মুলা বা প্রুফ এক থিটা tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে থিটা tan ইনভার্স পাই বাই x। আচ্ছা প্রুফ তো না, এগুলো ফর্মুলা। দুইটা আলাদা আলাদা সংখ্যা জটিল সংখ্যার মডুলাসের গুণফল আর তাদের গুণফলের মডুলাস একই কথা। গুণ করে মডুলাস করো বা মডুলাস করে গুণ করো একই। ভাগের ক্ষেত্রেও তাই। আর্গুমেন্টের ক্ষেত্রে লগের মতো কাজ করে। বলো লগের গুণ মানে কি ছিল? যোগ। আর লগের ভাগ মানে কি? তো এই হচ্ছে মোটামুটি ফর্মুলা গুলো। আমি এটা একটা স্ক্রিনশট রাখতেছি টোটালটা, এটা গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা দাঁড়াও, ম্যাথ গুলা কোনগুলো বলে দিই। ম্যাথ 1 4 থেকে 6 8 11 1 থেকে 3 28 29। মডুলাস মানে মান, এটা প্লাস মাইনাসের বিষয় না। মডুলাস মানে মান বুঝে, মানে জটিল সংখ্যাটার মান, মানে এটা ওই বাস্তব সংখ্যার মডুলাস না, এটা জটিল সংখ্যার মডুলাস। বুঝছো? মডুলাস দ্বারা মান বুঝে। সো এই ম্যাথগুলা গ্রুপে আছে, আমি একটা স্ক্রিনশট রাখতেছি। এই যে ফর্মুলাগুলা, এগুলোর প্রমাণগুলা ইজিলি করা যায়। কেমনে আমি তোমাকে বলি। ধরো তুমি দুইটা জটিল সংখ্যা ধরলা x1 + iy, তারপরে তুমি চাইলে এটা গুণ করে মানে মান z2 হলো x2 + iy, মান বসায় তুমি চাইলে সবগুলো প্রুফ করতে পারো। তো প্রুফটা আমি এই কারণে করলাম না, কারণ ম্যাথে এটার প্রুফ আছে। কিভাবে আসো আমরা একটু দেখি। 8 নাম্বার অঙ্কটা থেকে আমরা এই গ্রুপটা স্টার্ট করব। 8 নম্বরে এই 1 নাম্বার প্রমাণটাই আছে, মানে এটাই প্রমাণ করতে বলছি যে z1 আর z2। চলো স্টার্ট করি। এই অঙ্কগুলো আজকে একটু পড়াই দিব, যদিও অনেকগুলো অঙ্ক তুমি নিজেই পারবা, সোজা। আর আরেকটা কথা বলে দিই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে 26 এবং 27 ম্যাথের জন্য আমি একটা সেপারেট রেকর্ডিং দিব তোমাদের গ্রুপে। এই তিনটা অঙ্ক এখানে 26 এর 1 2 আর 27, এই তিনটা অঙ্ক ক্লাস 5 নামে একটা রেকর্ড ক্লাস দিব, সেটা একটু দেখে নিবা সবাই। কারণ ওইটার জন্য আমাকে আরো একটা এক্সট্রা ক্লাস দিতে হইতো, মানে পাক্কা 1 ঘন্টা লাগবে এগুলো পড়াই। দ্যাট ইজ ওয়াই আমি ওইটা একটা সেপারেট রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আমি সবাইকে 5টা ক্লাস দেই, তোমাদের 4টা নিচ্ছি আমি। ওকে, সো এবার সবাই ফার্স্টে 8 নম্বর অঙ্কটা আমাকে বলো। দেয়া আছে z1 আর z2 কত কত? z1 9 + 5i এবং z2। আচ্ছা এখানে তিনটা দাগ দিতে কেন, এটা ব্যাখ্যাটা দেখি। এটা কি একটা স্থানাঙ্ক না? 9, 5 জটিল সংখ্যা কিন্তু আগের চিত্রে বসাইলে একটা স্থানাঙ্ক। তো স্থানাঙ্কে আমরা 3 দাগ দিতাম, মনে আছে? তো z1 3 দাগ দ্বারা বোঝাইছে যে এটা আর্গেন চিত্রে এই মানটা হলো 9 + 5i আর এটা হলো 3 - 2i। আর্গেন চিত্র বসানো খুবই সোজা, যে একের অঙ্কগুলোতে আর্গেন চিত্র আছে, আমি একটু দেখাই দিব। এখানে প্রমাণ করতে বলছে কি আলাদা আলাদা দুইটা মডুলাস আর গুণফলের মডুলাস সমান। তো চলো লেফট সাইড, মডুলাস অফ z1 মডুলাস অফ z2, এটা হলো লেফট সাইড। প্রমাণটা দেখাই দিচ্ছি। তাহলে কত হবে? 9 + 5i 3 - 2i, এটা মডুলাস কত হবে?
9 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইনটু 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। যারা জানি তো বাস্তব অংশের স্কয়ার ভুলে গেছো, এই যে হ্যাঁ ভুলে যেতেই পারো, এটা হলো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। বাস্তব অংশের স্কয়ার এই যে সবাই ভুল করবা, আমি একবার না 10 বার বলবো, এইটা 5 স্কয়ার 5i হোল স্কয়ার না, বুঝছো আমার কথা? মানে কাল্পনিক অংশের স্কয়ার, i স্কয়ার নাই কিন্তু, এটা বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার মানে x স্কয়ার প্লাস y। ওকে, এটা হয় 81 আর 15 আর 25 100, হ্যাঁ ফর্ম। আর 9 আর 4 13 1378। এটা লেফট সাইড, এই মানটা ক্যালকুলেটর বের করার দরকার নাই। রাইট সাইড দেখো, মডুলাস অফ z1 z2 মানে গুণফলের মডুলাস 9 প্লাস 5i 3 মাইনাস 2i গুণ করে দিলে কি হবে? 27 মাইনাস 18i প্লাস 15i মাইনাস 10i স্কয়ার। আচ্ছা তুমি কি জানো i স্কয়ার মানে কত? মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, এটা হয়ে যাবে 37 মাইনাস 3i, এটা মডুলাস আছে রুট ওভার 37 স্কয়ার যোগ মাইনাস 3 স্কয়ার। ক্যালকুলেটরে করে দেখো 1378 আসার পর। সো বামপক্ষ ডানপক্ষ কি করে আমি বলতে পারি? মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 z2। অ্যাকচুয়ালি এটা ফর্মুলা z1 আর z2 এর যে কোনো মানের জন্য প্রযোজ্য। সো এটা হলো প্রুফ। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। যারা এভাবে তুমি চাইলে ভাগফল আর্গুমেন্টের সকল প্রমাণ চাইলে করতে পারো। অলওয়েজ প্লাস, কারণ কি সূত্রটা x স্কয়ার প্লাস y স্কয়ার, y এর মান যদি মাইনাস হয় তাহলে স্কয়ার করে প্লাস, বুঝছো আমার কথা? ফাইন। আচ্ছা আমরা শুরু থেকে যাই নাই, 1 4 থেকে 6 এগুলো একটু দেখায় আসতেছি। আচ্ছা 1 নম্বরের অঙ্কগুলো একটু দেখে নাও। একে বলছে আর্গান চিত্রে নিচের সংখ্যাগুলি দেখাও। যেমন আমি একটা দেখাই দিচ্ছি তোমাকে, খ নাম্বারটা -3 -2i, এটার একটা আর্গান চিত্র একে দেখাই দিব না। আর 4 বলছে জটিল সংখ্যাগুলির মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় কর। সো একটা আমি দেখাই দিব না, প্রত্যেকটা। ফাইন। প্রত্যেকটা একটা করে দেখাই দিচ্ছি। আজকে তোমাদের HW থাকবে গ্রুপ 4 এর রেস্ট অফ অল, সরি গ্রুপ 3 এর, গ্রুপ 3 এর রেস্ট, এবং প্রত্যেকটা তুমি পারবা, এমন কোনোটাই হবে না যেটা পারবো না, কারণ আমি প্রতিটা নিয়মে দেখাই দিব। আর বাকি কাজ হিসেবে 26-27 অঙ্কগুলো দেখে নিবা দয়া করে। ফাইন, এবারে আসো একে আর্গান চিত্র। খালি চিত্রটা আঁকবা, গ্রাফেও না, খাতায়। হ্যাঁ এভাবে লিখতে হবে, এটা ইমাজিনারি, এটা রিয়েল। -3 -2i 1 2 3 1 2, এই মূলবিন্দুর সাথে এটা যোগ করবা, z লিখবা কি -3 -2, এটা হলো ও। একের গ এখানে লিখবা -3 -2i এর আর্গান চিত্র। আর্গান একজন গণিতবিদ, তার নাম অনুসারে তিনি সর্বপ্রথম এই যে স্থানাঙ্কের অক্ষে জটিল সংখ্যা প্লট করছেন। -3, -2 বিন্দু তো স্থানাঙ্ক বের করতেই পারবা, মূল বিন্দুর সাথে যোগ করে দিবা, ব্যাস এটাই হলো আর্গান চিত্র। বেরা এটা যদি 8 + 5i আসতো পারতা না? ফার্স্ট কোয়াড্রেন্টে হইতো। অনলাইনে যারা আছো আর্গান চিত্রগুলো কি পারবা? না আই লেখার দরকার নেই, ইমাজিনারির মধ্যে আই আছে। হ্যাঁ না, ইমাজিনারির মধ্যে আই আছে, এটা বিল্ডিং। নেক্সট, এবারে চলে যাই আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়।
চারের মধ্যে আমি একটা অঙ্ক করাই দিচ্ছি তোমাদের। এখানে বলছে চারের মোস্টলি লাস্টেরটা দেখো -1 প্লাস √3 আই না হ্যাঁ কত জ -1 প্লাস √3i এর মডুলাস কত হবে? আস্তে আস্তে বল। রুট ওভার -1 স্কয়ার √3 স্কয়ার 1 প্লাস 3 4 এর রুট 2 মডুলাস 2 এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর্গুমেন্ট নিয়ে হালকা পাতলা ঝামেলা। আর্গুমেন্ট থিটা tan ইনভার্স y বাই x √3 বাই -1 -√3 x অক্ষের সাথে উৎপন্ন কোণ। এরা কেউ কি বলতে পারবে এটা কোন চতুর্ভাগে পড়ে? -1 প্লাস √3 -1 প্লাস √3 সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ √3 মানে হলো tan পাই বাই 3 কিন্তু একটু হালকা সমস্যা হইলো এখানে একটা মাইনাস আছে। তো আমরা জানি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে কেমনে লিখতে হয়? পাই মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই মাইনাস, আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো অটো পড়ে। তো এটাকে কি লিখবা? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে পাই মাইনাস পাই বাই 3 এটা প্লাস হয়ে যাবে। আশা করি এগুলো তোমাদের 9 10 এর কথা, এগুলো মনে হয় তুমি জানো। 8.3 তে পড়ে আসছো। সেকেন্ড কোয়াড্রেন্টে tan পাই মাইনাস দিলে তো মাইনাস আসি, মানে এই লাইন থেকে তুমি এই লাইনে যাও, আমি এই লাইন থেকে এই লাইনে আসছি। তাতে কি হলো? tan ইনভার্স আর tan কাটাকাটি যাবে। পাই মাইনাস পাই বাই 3 কত? 2 পাই বাই 3 ইজ দা আর্গুমেন্ট। মানে সবগুলো অঙ্ক থাকতে তোমার মনে হয়েছে কেন আমি চ করাই দিছি? আমি উত্তরটা দিই কেন করাই দিছি। কারণ এটার মধ্যেই এই সেকেন্ড কোয়াড্রেন্টের বিষয়টা আছে, বাকিগুলো সব ফার্স্ট কোয়াড্রেন্ট। নাচতে নাচতে পারবা। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ফাইন। এর আরেকটা অঙ্ক করি, মানে 4 তো না 5 এর মধ্যে আমি পোলার আকৃতিতে প্রকাশের একটা ম্যাথ দেখাই দিচ্ছি। এই যেমন আছে খ নাম্বারটা 9 5i, এটা পোলার আকারে প্রকাশ করব। আচ্ছা চলো স্টার্ট করি আমরা। 5 এর খ নাম্বারটা করে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, এইটা তো নরমালি তুমি জানো, কিন্তু যদি এমন হতো √2 তাহলে কি তুমি জানো? তাহলে তুমি এটা রেখে দিবা। কেন রেখে দিবা? কারণ আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমার বন্ধুদের ক্যালকুলেটর দিয়ে দিছিলাম। ক্যালকুলেটর ব্যবহার করতে হয় এমন কোনটার মান তুমি বাইর করবা না, বুঝছো? মানে হ্যাঁ √2 এটা কত 17 ডিগ্রি মনে হয় 60 মিনিট, নো ওটা দরকার নেই, বুঝছো আমার কথা? মানে ওইটা অমনি রেখে দিবা tan ইনভার্স অফ। বইও তাই করছে। 5 এর খ নাম্বার 9 5i এর মডুলাস কত? এর জেড লাগবে এটা। এর মডুলাস অফ জেড √9 স্কয়ার 5 স্কয়ার √106। আর্গুমেন্ট থিটা tan ইনভার্স y বাই x -5/9, বুঝছি? এটা থাকুক। তাহলে পোলার আকার কোনটা? হয়তো তোমরা ভুলে গেছো, মনে করাই দিই। পোলার আকার মডুলাস অফ z cos থিটা প্লাস i ইনটু মডুলাস অফ z sin থিটা √106 cos থিটা। পণ্ডিতি করে থিটার মান বসাইবা না, এটা ওটা বসলে আবার আগেরটা চলে যাবে। প্লাস i ইনটু √106 sin থিটা, যেখানে থিটা কত? tan ইনভার্স -5/9। এইটা হলো পোলার আকার। থিটার মানটা যদি এখানে বসায় দাও তাহলে এটা আবার 9 5/, হয়ে যাবে। তাহলে তো আবার তো সেই কাটছু আকার হয়ে গেল, বুঝছো? মানে এই আকারে রেখে দিবা, থিটা আকারে রেখে দিবা, এটাই আছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? অনলাইন চলে আসো।
থিটার মানটা এখানে বসাইলে এটা ঘুরে ফিরে এখানে চলে যাবে। মানে আমি বললাম যে আমার উচ্চতা 1.8 মিটার, তুমি কনভার্ট করে বললা যে এটাকে ইঞ্চিতে কনভার্ট করো, তাহলে আমার উচ্চতা 70 ইঞ্চি, 5 ফিট 10 ইঞ্চি। তা আবার ইঞ্চিতে আবার মিটারে প্রকাশ করলে তো একই জায়গায় চলে গেল, তাই না? মানে ডাবল পরিশ্রম করবা। হোমওয়ার্ক বুঝছো তো? 1, 4, 5, 6 এর 3টা ম্যাথ আছে, আমি 2টা করে দিব তোমাকে। চলো আচ্ছা, 6 এর অঙ্কে বলা হয়েছে 5 মাইনাস i বাই 2 মাইনাস 3i এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় কর। আচ্ছা, আমরা এটা কেন করাই দিচ্ছি একটু বুঝায় বলি। এটা তো আসলে সাধারণ আকৃতি না, লাস্ট ক্লাসে বলছি ভগ্নাংশের হরে জটিল সংখ্যা রাখা যাবে না। 2 মাইনাস 3i আছে, এটা কি কনজুগেট 2 প্লাস 3i দিয়ে লবার হরে গুণ করবা, সাইজ করে তারপরে মডুলাস আর্গুমেন্ট বের করবা। বুঝাতে পারছি? ফাইন। ছয়ের ক প্রদত্ত রাশি ফাইভ মাইনাস i 2 মাইনাস 3i, 5 minus i 2 plus 3i, 2 minus 3i 2 plus 3i। সো ভগ্নাংশের হরে স্কয়ার ফর্মুলা হবে, একটা বাংলা গুণ করো। মানে আমি দেখলাম যে আমি রেকর্ডিং দেওয়ার কারণে অনেকে ক্লাস করার খুব একটা আগ্রহ কম, মানে রেকর্ড ক্লাস দেখে আমি বলি প্রবলেম নেই, অনেক সারি আছে রেকর্ডেড ক্লাস দেয় না, মানে লাইভ ক্লাস করলে করো, না করলে নাই, এই স্টাইলে চলে। আচ্ছা, 3i স্কয়ারে -1 হইলো, এটা 13 হবে। 15 থেকে এখানে 13i নিচে কি 4 প্লাস 9 মানে 13, 13 কমন নিয়ে কাটা 1 প্লাস i। এটা ফরম্যাট চলে আসছে, খুবই সোজা ফরম্যাটে। এবার বলো এটার মডুলাস আর্গুমেন্ট, x হলো 1, y ও 1। হ্যাঁ, তাহলে আর্গুমেন্ট কত হবে? সরি, মডুলাস কত হবে? √2। মডুলাস ইকুয়াল টু √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। আর আর্গুমেন্ট আরো সহজ, tan ইনভার্স y বাই x, 1 বাই 1 tan ইনভার্স 1 5 বাই 4। ম্যাথ শেষ, মডুলাস আর্গুমেন্ট। এসআই ইউনিট হইল রেডিয়ান, ওটা ষাটমূলক পদ্ধতি, ঘড়ির সাথে মিল রেখে ডিগ্রি তৈরি করা হয়েছে, বুঝছো? কিন্তু আন্তর্জাতিক একক, যদিও আমরা উচ্চতা ফুট ইঞ্চিতে বলি যে 5 ফুট 10 ইঞ্চি, এটি ম্যাক্সিমাম পরিচিত, কিন্তু আন্তর্জাতিক একক কিন্তু মিটার, তাই না? 1.8 মিটার এটাই বলে সবাই। আমরা যেটা পরিচিত, আমরা ডিগ্রিতে বেশি ফ্যামিলিয়ার, ছোটবেলা থেকে পড়ানো হয়েছে, যে এই জন্য তোমার রেডিয়ান যদি ফার্স্টেই পড়ানো হইতো 19 এর আগে, তাহলে তুমি ওইটাই ফ্যামিলিয়ার হইতো, তাই না? আচ্ছা, সো 6 এর ক হয়ে গেছে, সরি 1, 6 এর 3 নাম্বারটা আমি কাজ দিব তোমাদের, আর 6 এর 2 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। বেলা তোমাদের কি মনে আছে দুইটা সংখ্যা, জটিল সংখ্যা ভাগফলের মডুলাস মানে আলাদা আলাদা মডুলাসের ভাগফলের সমান না? মনে পড়ে সূত্র পড়াইছে, মডুলাস অফ z1 বাই z2 কত? মডুলাস অফ z1 বাই মডুলাস অফ z2। মনে আছে ধর্ম? কাজে লাগাইনি, এখন একটু কাজে লাগে। লেফট সাইড উপরে x iy, নিচে কি x iy ভাগফল, তার মানে মডুলাস x iy মডুলাস x iy। এই যে সাইড নোট, ধর্ম ধর্ম অনুসারে লিখছি, তোমরা ধর্মটাই লিখি, মডুলাস অফ z1 বাই z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 ভাগ মডুলাস অফ z2। তাতে আলটিমেটলি কত হবে? এটা দুনিয়ার সোজা, √x স্কয়ার প্লাস মাইনাস y হোল স্কয়ার, তাই না? আর নিচে কি √x স্কয়ার প্লাস y হোল স্কয়ার। তাতে আলটিমেটলি তো দুটো সেম হয়ে যাবে না?
root over x square plus y square by root over x square plus y square. কাটাকাটি গেল 1, that is 5 square. So 6 এর 3 কাজ 1 4 6 কাজ। আমাদের বাকি আছে 11 3টা ব্যাচ আর 28 এর মধ্যে আমি তোমাকে 28 নাম্বারটা আগে একটু দেখায় নিচ্ছি, কারণ এই অঙ্কটা আমি পুরো করব না, তোমরাই বলবা ভাইয়া এটা করা লাগবে না, আমি পারবো। দেখাই দিই 28 নাম্বার। চারটা বিন্দু দেয়া আছে ভাইয়া, 9 প্লাস i, চারটা বিন্দু বলতে চারটা জটিল সংখ্যা, 9 প্লাস i, 4 প্লাস 13i, -8 প্লাস 8i, -3 4i। প্রশ্নে বলতে এই চারটা বিন্দু যদি এবিসিডি হয় তাহলে প্রমাণ করো এবিসিডি একটা বর্গ। আমরা সবাই জানি জটিল সংখ্যা আর্গান চিত্রে বসাইলে একটা স্থানাঙ্কের মতো কাজ করে, তাই না? তাহলে আসলে আমরা সুন্দরভাবে 2 মিনিট ধরে চিত্রটা আঁকি। 28 নম্বর। হোমওয়ার্কগুলো কইরো ভাইয়া, কোনো প্রবলেম থাকলে আমাকে ক্লাসের পরে বসেও জানাও, মানে যখন নরমাল ক্লাস শিডিউল ক্লাস করতে আসবা ক্লাসের পরে এসে আমাকে জানাইতে পারো এটা পারি নাই, আমি ইনশাআল্লাহ সলভ করে দিই। 9 প্লাস i 1 2 পুরো একটু জায়গা হলে ভালো হতো। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 গুলি যথেষ্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 9 plus i a বিন্দু, 4 plus 13i b বিন্দু, -8 plus 8 1 2 3 4 5 6 7 8 8 1 2 3 4 5 6 7 8 8 -3 4i 1 2 3 4। কত পারফেক্ট হওয়ার দরকার নেই, যত সময় আমি চেষ্টাটা করলাম। ঠিক আছে, চারটা বিন্দু যোগ করো। এটা a 9,1, এটা b 4,13, এটা c -8 plus 8, এটা d -3 4। চিত্র দেখে এবিসিডি কে কি মনে হচ্ছে? চিত্র দেখে এবিসিডি কে একটা বর্গ মনে হচ্ছে। ভাইয়ারা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক দিয়া এটা কি প্রুফ করতে পারবা? চারটা বাহু সমান, দুইটা কর্ণ সমান। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, এটা হলো আর্গান চিত্র, রিয়েল ইমাজিনারি আর্গান চিত্র। এটা আর্গান চিত্র করে এবি বিসি সিডি এডি বাই করবা, আর কর্ণ এসি আর বিডি বাই করবা। চারটা বাহু সমান হবে, কর্ণ দুইটা সমান হবে, সুতরাং এটা একটা বর্গক্ষেত্র। পারবা? এরপরে এক পৃষ্ঠার মতো জায়গা খালি রেখে ছেড়ে দাও, বাসায় কাজ করো। এটা বুঝছো আমার কথা? পড়ায় দিতে পারতাম আমি, কিন্তু ভাইয়া একদম আজিরা সময়গুলো নষ্ট হবে। তোমরা সবাই পারবা এই কাজটা বাসায় করবে, ঠিক বলছি আমি? আর্গান চিত্র, এই যে জটিল সংখ্যাগুলোকে আর্গান চিত্রে উপস্থাপন করে পাই, তারপরে বাকিটা নরমাল স্থানাঙ্ক জ্যামিতির মতো করবা। সো এটা গেল। 29 নাম্বারটা দেখায় আসি, তাইলে শুধু 11 গুলো বাকি থাকবে, শেষ হয়ে যাচ্ছে আমাদের। ভাইয়ারা 29 নাম্বারটায় বলছে যে যদি জেড আর এ দুইটা জটিল সংখ্যা হয় তাহলে প্রমাণ করো যে এত, মানে মডুলাস আছে জেড প্লাস এ হোল স্কয়ার মডুলাস জেড প্লাস এ হোল স্কয়ার প্লাস মডুলাস জেড মাইনাস এ হোল স্কয়ার 2 ইনটু মডুলাস অফ জেড স্কয়ার প্লাস মডুলাস অফ এ স্কয়ার। আচ্ছা ভাই, একটা সাধারণ জটিল সংখ্যা কেমন হয় তোমাদের প্রথম ক্লাসে বলছি, বাস্তব যোগ কাল্পনিক x প্লাস iy। তাহলে জেড কে আমি x প্লাস iy ধরি আর a কে আমি b প্লাস ic ধরি, তারপরে আমি নরমাল প্রমাণটা করি। চলো, মানে যে কোনো জটিল সংখ্যাই যদি হয় তাহলে প্রমাণ করতে বলতে আছে, তেমন একটা বীজগাণিতিক প্রমাণ।
এটা 1 পৃষ্ঠা জায়গা ছাইরা পরে তো 29 নাম্বার। ধরি z equal to x plus iy এবং a equal to b plus ic. Left side modulus of z plus a whole square modulus of z minus a whole square মানটা বসাও x plus iy b plus ic whole square x plus iy minus b minus ic whole square. আমরা জানি মডুলাসের ক্ষেত্রে কি করতে হয়, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সুন্দরভাবে আলাদা করে লিখতে হয়, বুঝতে পারছি? এখানেও তাই। এবার এর একটা কথা আমার শুনুন মনোযোগ দিয়ে, স্কয়ারটা বাদ দাও। মডুলাস মানে কি? রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, রুট ওভার তার স্কয়ার আছে, বলতো কি হবে? রুট ওভারটা চইলা যাবে, তাইলে কি হবে? x plus b whole square plus y plus c whole square, এটাও কি হবে? x minus b whole square plus y minus b whole y minus c whole square। বুঝছো কি না ভাইয়া? এটা মানে রুট ওভার এত স্কয়ার যোগ এত স্কয়ার, তার স্কয়ার আছে, রুটটা চলে যাবে। এবার একটু কষ্ট করে জানো, এইটা আর এইটা লেখা বাদ দিয়ে শোনো, এইটা আর এইটা বর্গ করে যোগ করলে ছোটবেলার সূত্র 2 into x square plus b square, এইটা আর এইটা বর্গ করে যোগ করলে 2 into y square plus c square, দুইটার মধ্যে 2 কমন নিলে x square plus y square b square plus c square, এটা গেল আমাদের লেফট সাইড। আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না। মডুলাস মানে রুট ওভার বাস্তব অংশের স্কয়ার কাল্পনিক অংশের স্কয়ার, তার আবার বর্গ আছে, এই কারণে রুটটা চলে গেছে। রাইট সাইডে কি আছে ভাইয়া? রাইট সাইড 2 into modulus of z square modulus of a square, দেখো এটা একেবারে সস্তা, x plus iy তার স্কয়ার b plus ic তার স্কয়ার। এটা মানে কি? রুট ওভার x square plus y square তার স্কয়ার আছে, x square plus y square, আর এটা কি হবে? root over b square plus c square তার হোল স্কয়ার, a square plus left side right side সমান। অঙ্কটাই লিখবা যে এত ইকুয়াল টু এত, বুঝছো আমার কথা? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড না লিখে মানে অঙ্কটা তুলে প্রুফ লিখবা। বুঝাতে পারতেছি আমি? অনলাইনে যারা আছো বুঝতেছো তো সবাই নাকি? জি স্যার। ফাইন, শুধু 11 বাকি আছে আমাদের। মডুলাস আর্গুমেন্টই আমরা আজকে করতেছি। তো 28 29 তো দুটি হয়ে গেল, 28 নাম্বারটা কমপ্লিট কইরো বাসায়। 11 তিনটা ম্যাথ আছে, আমি দুইটা করাই দিচ্ছি তোমাদের, একই টাইপের তিনটা, একটা করবা বাসায়। প্রতিটা নিয়মের কাজগুলো কইরো বাসায়, আগায় থাকবা সবাই। আর সবাই একটা অবশ্যই কাজ করবা, যেটা সেটা হলো ভাইরা, আমি একটা ক্লাস দিব, সেটা হলো 26 এবং 27 ম্যাথগুলো আছে, অবশ্যই অঙ্কগুলা সুন্দর মতো দেখো, মানে রেকর্ডেড ক্লাসটা দেখো, নিজে প্র্যাকটিস করো। না বুঝতে পারলে আমাকে জানাই। মানে আজকের ক্লাসটা তো ক্লাস 4, এটা তো দিবই, ক্লাস 5 নামে আরেকটা রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, এখানে বলছে z equal to x plus iy 11 এক নাম্বার, আর এত হইলে এটা প্রমাণ করো। তোমাদের মনে আছে সঞ্চার পথের সমীকরণ ছিল না তোমাদের চ্যাপ্টার 3.4? তো একটা জটিল সংখ্যা যদি চলমান হয়, মানে কার্তেশীয় সমতলে যদি দৌড়ায়, তাহলে দৌড়ানোর রাস্তাটা কেমন হবে সেই সমীকরণটা বের করতে হবে। সিম্পল কথা হলো, একটা ইকুয়েশন দেয়া আছে, ইকুয়েশন থেকে তোমাকে বাস্তব সমীকরণ বানাইতে হবে, মডুলাসের সমীকরণ। অঙ্ক সোজা, সূত্র তো একটাই। চলো আমরা অঙ্কটা দেখি। 11 1 এবং 2 দুটা দেখাই দিচ্ছে। 3 নাম্বারটা করবা তোমরা পাশে। সঞ্চার পথের সমীকরণ মানে হলো, সাপোজ আমি তোমাকে বললাম যে একটা বিন্দু আছে 5,3, এখান থেকে 5 একক দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু দৌড়াইতেছে। দৌড়ানোর রাস্তাটা কি এটা বৃত্ত হবে না? একটা বিন্দুর সঞ্চালনের ফলে যেই সরলরেখা বা বক্ররেখা তৈরি হয় তাকে ওই বিন্দুর সঞ্চার পথ বলে।
বুঝছো, এটা হলো সূত্র। তাহলে বিন্দুটা যদি কার্বন চিত্রে থাকে, তাহলে যদি দৌড়ায়, তাহলে তো একটা বক্ররেখা বা সরলরেখা। এটা হলো জটিল সংখ্যার সঞ্চার। আর আমরা এর আগে বুঝলাম বাস্তব সংখ্যা। এই হলো পার্থক্য। বুঝছো আমার কথা? দেয়া আছে z equal to x plus iy এবং 3 into modulus of z minus 1, 2 into modulus of z minus 2. বুঝছি? এবার মানটা বসাও। যেহেতু মডুলাস আছে তার মানে বাস্তব সমীকরণ তো হবেই। z মানে x plus iy minus 1 আর x plus iy minus 2 সুন্দর করে বাস্তব কাল্পনিক আলাদা করে লেখ, তাইলে মডুলাস করতে সুবিধা। x minus 2 plus iy x plus iy x plus iy মডুলাস করলে কি হবে? রুট ওভার x minus 1 whole square plus y square root over x minus 2 whole square plus y square বর্গমূল 9 x square minus 2x plus y square 4 x square minus 4x plus 4 plus y square বুঝছি? 9x square plus 9y square minus 18x plus 9 4x square plus 4y square minus 16x plus 16 এই দুটো বামে আনো হয়ে গেছে অঙ্ক 5 into x square plus y square 2x plus 7 মানে খুব একটা কঠিন কাজ না, মানে সবগুলোকে সমীকরণ, এটা আসলে বৃত্তের সমীকরণ। তোমরা যারা ফার্স্ট ইয়ারে বৃত্ত পড়ে আসছো, x স্কয়ার আর y স্কয়ারের সহগ যদি সমান হয় তাহলে সেটা আসলে একটা বৃত্তের সমীকরণ। সেটা দরকার নেই, তোমাকে এটা দেখাইতে বলছি। সবাই কি বুঝছো ভাইরা ম্যাথটা? মানে এইটা তো তোমরা বুঝবোই, মানে মডুলাস করছি আর বাকিটুকু সিম্পল ক্যালকুলেশন। তো 11-র আরেকটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, কারণ এটা ওই যে বৃত্তের আবার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ফার্স্ট ইয়ারে বৃত্তের সমীকরণ করছিলাম তোমরা x minus h whole square y minus k whole square equal to r square। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র h, k আর ব্যাসার্ধ কি আর। আমি পোলাপানদের বোঝার সুবিধার্থে বলছিলাম যে এটা হলো হালুয়া কাবাব রুটি সমীকরণ, মানে অনেকটা শবে বরাতের ফিলিংস চলে আসছে যে হালুয়া কাবাব হলো কেন্দ্র আর রুটি হলো ব্যাসার্ধ। ঠিক আছে? আর আরেকটা সাধারণ সমীকরণ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 12y প্লাস c। এটা হলো হালুয়া কাবাব রুটি আর এটা হলো গার্লফ্রেন্ড চাই জেএসসি। তো এইটা পোলাপানদের বলছিলাম বৃত্তের সমীকরণ। যাই হোক, আমরা বৃত্ত রিপিট করবো না, ফার্স্ট পেপার যখন রিপিট করব সব কথাবার্তা আবার বলবো। 11 কি নাম্বার কি বলছে? z equal to x plus iy এবং z minus 5 equal to মনে হয় 3, তাই না? এই সমীকরণটা একটা বৃত্ত হবে, সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। as simple আমি x plus iy minus 5 equal to 3, x minus 5 আলাদা iy আলাদা root over x minus 5 whole square y square equal to 3 বর্গ করে দাও, কি হয়? x minus 5 whole square y minus 0 লিখি না equal to 3 square। হালুয়ার কাবাব হলো 5 আর 0 আর রুটি কত? 3। সঞ্চারপত্রে একটি বৃত্তের সমীকরণ। সঞ্চারপত্রে একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক 5,0 এবং ব্যাসার্ধ 3।
11 3 বাড়ির কাজ অঙ্কগুলো বলে দিচ্ছি 1 4 5 6 3 11 3 এগুলো হলো আজকের বাড়ির কাজ 1 4 5 এর আমি একটা একটা করে পড়াই দিচ্ছি বাকিগুলো পড়ো ঠিক আছে আর 26 27 এর জন্য আমি একটা সেপারেট রেকর্ডিং দিব ভাইয়া দয়া করে সবাই রেকর্ডিং ক্লাসটা দেখবা কোন জায়গায় বুঝতে না পারলে আমাকে অবশ্যই বইলো ক্লাসের পরে যখন অফলাইনে আসবা তোমরা ক্লাসের পরে বললে আমি সলভ করে দিব ভালো থাকো সবাই